নথি সিস্টেমে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনি একটি খসড়াপত্র কিভাবে অনুমোদন বা পত্র জারি করা যায় এবং কিভাবে একটি নোট নিষ্পন্ন করা যায় সে বিষয়ে জানতে পারবেন। এজন্য প্রথমে আপনি আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নথি সিস্টেমে লগইন বা প্রবেশ করুন। সফলভাবে নথি সিস্টেমে লগইন হলে আপনাকে নথি সিস্টেমের ডাক মডিউলের আগত ডাক মেনুতে নিয়ে যাবে। এরপর নথি মডিউলে ক্লিক করুন। এখানে আগত নথির তালিকা দেখা যাবে। আগত নথির তালিকা থেকে যে আগত নথির খসড়াপত্র অনুমোদন করতে চান সেই নথির বিষয়ে ক্লিক করুন। এখানে সংশ্লিষ্ট নথিটির নোট তালিকা দেখা যাবে। নোট তালিকা থেকে নির্দিষ্ট নোটটির বিস্তারিত অপশনে ক্লিক করুন। এখানে একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে দুইটি অংশ রয়েছে, একটি নোটাংশ এবং অন্যটি পত্রাংশ। নোটাংশে সংশ্লিষ্ট নোটের সিদ্ধান্তগুলো দেখা যাবে এবং পত্রাংশে সংশ্লিষ্ট খসড়াপত্রটি দেখা যাবে। পাশাপাশি খসড়াপত্রটির উপরে পত্র অনুমোদন বাটন, খসড়াপত্র সম্পাদনা, পেজ সেটআপ, ডিলিট, ক্লোন, খসড়াপত্রের সংযুক্তি, পত্রের প্রাপকের তালিকা, প্রিন্ট সহ অন্যান্য বিষয়গুলোর আইকন দেখতে পাবেন। খসড়াপত্রটি অনুমোদন করতে খসড়াপত্রটির উপরে বাম দিকে পত্র অনুমোদন করুন বাটনে ক্লিক করুন। একটি ছোট ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে অনুমোদন করতে হ্যাঁ লেখাটির উপর ক্লিক করুন। হ্যাঁ বাটনে ক্লিক করলে পত্রটির অনুমোদন সম্পন্ন হবে এবং অনুমোদনকারীর সিল ও স্বাক্ষর উক্ত পত্রে সংযুক্ত হবে। পাশাপাশি পত্র জারির আইকন দেখা যাবে যদি অনুমোদনকারী ও প্রেরক একই ব্যক্তি হয়ে থাকেন। পুনরায় পত্রের কোনরূপ পরিবর্তনের জন্য পত্রের অনুমোদন তুলে দিতে হবে। পত্রের অনুমোদন তুলে দিতে চাইলে পত্র অনুমোদন তুলুন আইকনে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করে পত্রের অনুমোদন তুলে দেওয়া যাবে। আবার ধরুন পত্র অনুমোদনের পূর্বে খসড়াপত্রটি সংশোধন করার প্রয়োজন হলে খসড়াপত্র সম্পাদনা করুন আইকনে ক্লিক করুন। খসড়াপত্রটি বড় করে একটি নতুন পেজে দেখা যাবে। এখানে পত্রের বিষয়বস্তুর জায়গায় সম্পাদনা করুনে ক্লিক করে প্রয়োজনীয় বিষয়বস্তু সংশোধন করা যাবে। প্রয়োজনীয় অংশটুকু সংশোধন করার পর সম্পাদনা শেষ করুনে ক্লিক করুন। একইভাবে পত্রের অনুমোদনকারী, প্রেরক, প্রাপক, অনুলিপি প্রাপক, পত্রের বিষয় ইত্যাদি সংশোধনের প্রয়োজন হলে সম্পাদনা করা যাবে। খসড়াপত্রটি সংরক্ষণের জন্য পত্রের উপরে ডান দিকে অনুমোদন ছাড়া সংরক্ষণ করতে চাইলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন এবং সংরক্ষণ ও অনুমোদন একসাথে দিতে চাইলে সংরক্ষণ ও অনুমোদন বাটনে ক্লিক করুন। এখানে মনে রাখা ভালো যে অনুমোদনকারী ও প্রেরক যদি একই ব্যক্তি হন তাহলে তিনি নিজেও পত্র জারি করতে পারবেন অথবা নথি উপস্থাপনকারী পত্র জারি করতে পারবেন। এজন্য নোটাংশের নিচে প্রেরণ করুন বাটনে ক্লিক করলে এই নথিতে অনুমতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা চলে আসবে। তালিকা থেকে নির্দিষ্ট কর্মকর্তাকে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে নির্বাচন করে আবার প্রেরণ করুন বাটনে ক্লিক করলে নির্বাচিত কর্মকর্তার কাছে নোট সহ পত্রটি চলে যাবে। এভাবে খসড়াপত্রে অনুমতি প্রদান ও পত্র জারির জন্য প্রেরণ করা যাবে। পত্র অনুমোদনকারী ও প্রেরক যদি একই ব্যক্তি না হন তাহলে অনুমোদনকারী পত্র অনুমোদন করবেন এবং প্রেরক পত্রটি জারি করবেন। এজন্য অনুমোদনকারী পত্রটি অনুমোদন করে নির্ধারিত ব্যক্তির নিকট নোটটি প্রেরণ করবেন। পত্র জারি করতে চাইলে পত্রের উপরে বাম দিকে পত্র জারি বাটনে ক্লিক করুন। ক্লিক করলে পত্র প্রদর্শনের জন্য একটা বিস্তারিত পেজ আসবে যেখান থেকে প্রিন্ট, পত্র জারি ও প্রয়োজনে স্মারক নম্বর পরিবর্তন করতে পারবেন। পত্র জারি করতে চাইলে পত্র জারি বাটনে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করলে পত্র জারি সম্পন্ন হবে। পত্রের স্মারক নম্বর পরিবর্তন করতে চাইলে স্মারক নম্বর পরিবর্তন করতে চান বাটনে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে প্রয়োজনীয় নম্বর পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে। এরপর পত্র জারি বাটনে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করলে পত্র জারির কাজ সম্পন্ন হবে এবং পত্রের প্রাপক, অনুলিপি প্রাপকের কাছে পত্রটি চলে যাবে।
পত্রজারি সম্পন্ন করার পর নোটাংশের নিচে লাল কালিতে পত্রজারির স্মারক নম্বরটি দেখা যাবে এবং পত্রাংশে উক্ত পত্রের PDF ভিউ দেখতে পাবেন। এভাবে একটি পত্র জারি করা যায়। উল্লেখ্য যে পত্র জারি করা হয়ে গেলে একটি কপি মাস্টার ফাইলে চলে যায়। পরবর্তীতে যে কোনো প্রয়োজনে মাস্টার ফাইল থেকে জারিকৃত পত্রটি দেখা যায়। নোট নিষ্পন্ন করার জন্য যে ব্যবহারকারী নোট উপস্থাপন করেছে সেই ব্যক্তি নোটটি নিষ্পন্ন বাটন পাবেন। পত্রজারি অথবা শুধুমাত্র নোটাংশের কাজ সম্পন্ন করার পর নোট নিষ্পন্ন করার জন্য উক্ত নোটটিতে নোট উপস্থাপনকারীর নিকট প্রেরণ করার জন্য প্রেরণ বাটনে ক্লিক করলে ওই নথিতে অনুমতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা চলে আসবে। তালিকা থেকে নোট উপস্থাপনকারী কর্মকর্তাকে চেকবক্সে টিক চিহ্ন দিয়ে নির্বাচন করে আবার প্রেরণ করুন বাটনে ক্লিক করলে নির্বাচিত কর্মকর্তার কাছে নোটটি চলে যাবে। এরপর নোট উপস্থাপনকারী আগত নথির তালিকা থেকে সংশ্লিষ্ট নোটটির বিস্তারিত ওপেন করলে উক্ত নোটের নোটাংশের নিচে নোট নিষ্পন্ন বাটন পাবেন। উক্ত নোট নিষ্পন্ন বাটনে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করে নোট নিষ্পন্ন সম্পন্ন হবে। নোট নিষ্পন্ন লেখাটি সংশ্লিষ্ট নোটের বিষয় বরাবর দেখা যাবে। নোটটি নিষ্পন্ন হবার পর সেটি সকল নথি তালিকায় পাওয়া যাবে। এভাবে একটি নোট নিষ্পন্ন করা যায় এবং নোটটি নিষ্পন্ন হয়েছে কিনা সেটিও বোঝা যায়। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।